আসসালামু আলাইকুম, শুভ জুম্মাবার। আজকে আপনাদেরকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আপনাদেরকে নতুন রান্না করে দেখাবো আরেকটা। সেইটা হলো হাঁসের মাংস কষা। এই জন্য আমি পরিমাণ মতো তেল, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচের পরিমাণটা অনেক বেশি দিয়েছি। হাঁসের মাংসতে একটু মশলা, পেঁয়াজ এগুলো বেশি দিলে পরে খেতে ভালো লাগে। আর এখানে হাঁসের মাংস আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এই যে পেঁয়াজগুলো ভাজা ভাজা হলে তখন আমি বাদবাকি উপকরণ দিব। তার আগে আমি এখানে পেঁয়াজের ভিতরে আমি রসুন কুচি আর জিরা দিয়ে দিলাম, আস্ত গোটা জিরা। আর এখানে একটা পেস্ট তৈরি করে রেখেছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো মরিচের গুঁড়ো, কাঁচামরিচ বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আপনার এখানে সব দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি। এই পেস্টগুলো দিয়ে দিব, আর সঙ্গে একটু পানি দিয়ে দিব। তার ভিতরে আমি 2টা দারচিনি, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, লং আর এলাচ দিয়ে দিলাম। আর এখানে মাংসের মশলা দিলাম আমি 1 চামচ, আর একটু দিয়ে দিলাম। এবার পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব, আর দিব স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষে গেলে আমি মাংসগুলো দিয়ে দিব। যারা যারা আমার চ্যানেলকে ফলো করেনি ঝটপট আমার চ্যানেলকে ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার রান্না কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার বন্ধু বান্ধবদের মাঝে আমার চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করে দিবেন। হাঁসের মাংসগুলোর উপর সবগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিব। তার আগে আমি 2 পিস লেবুর রস দিয়ে দেব। 2 পিস লেবুর রস ভালো করে চিপে দিয়ে মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে কষাতে দেব। এই যে একটু পরপর মাংসগুলো নাড়া দিয়ে নিতে হবে। দিয়ে মাংসগুলো কষা হলে আমি এর ভিতরে পানি দিয়ে দেব। আর এই হাঁসের মাংসের সাথে খিচুড়ি খেতে অনেক মজা লাগে। মাংসগুলো আমার কষানো হয়ে গেছে, এবার আমি ফুটানো পানিগুলো দিয়ে দেব। আমি মাংসের জন্য ফুটানো পানি করে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। এই যে আমার হাঁসের মাংস কষা হয়ে গেল। আর হাঁসের মাংস খিচুড়ির সাথে খেতে অনেক মজা লাগে। আমি সব রকমের ডাল দিয়ে সবজি দিয়ে খিচুড়ি করে নিয়েছি। এই যে আমার খিচুড়ি, হাঁসের মাংস আর সাথে আচার, সালাদ দিয়ে আজকের খাওয়া। সবাই কেমন হয়েছে আমার রান্নাটা সবাই আমাকে কমেন্টে বলবেন। আর সবাই একবার হলে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।